এই মুহূর্তে নীতিশ কুমারকে আরও চাপে। নীতিশ কুমারকে ভয় পাচ্ছে বিজেপি, বিজেপিকে ভয় পাচ্ছে নীতিশ কুমার। এটা হচ্ছে উলটপালনের একটা রাজনৈতিক চিত্র। দিল্লি বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচারে প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী ঝড়ের গতিবেগে শাসক দল মুড়ি মুড়কির মতো ভাঙছে বিজেপি বা আপ পার্টি, এমনটাই খবরের ইঙ্গিত। কিন্তু এই বিধানসভা নির্বাচনীয় ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষার ধৈর্যের বাদ কতটুকু স্পষ্ট করতে পারবে। কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতা থেকে বিদায় নিতে পারে শাসক দল আপ পার্টি। কিন্তু বিজেপি দল কিন্তু ভাঙছে, এটা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। কার্যত প্রিয়ঙ্কা গান্ধী বা রাহুল গান্ধীদের যে রাজনৈতিক সোচ কতটা স্পষ্ট হবে আগামী দিন, সেটাই শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে যদি বিহারের রাজনৈতিক চিত্রমূলকভাবে আমরা তুলে ধরি, কিন্তু রবিবারের দিনেই শুরুতেই, যেহেতু আজকে ছুটির দিন, সমস্ত রকমের ছুটির দিন, তাই মানুষজন মনোযোগ দিয়ে দিল্লির নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে রীতিমতো তারা প্রচার দেখতে শুরু করে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে কার্যত এবার প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী ঝড়ের গতিতে বিজেপি কি ভাঙন ধরতে চলেছে? হ্যাঁ, বাস্তবে এটাই। কিন্তু ভোটের চিত্রটা আলাদা হতে পারে দিল্লি বিধানসভায়। প্রতিশ্রুতি রাখতে পারবে তো শাসক দল, কেন্দ্রের বিজেপি? এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তবে এবার সংক্ষেপে আপনাদেরকে যদি আমরা কিছুটা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরি, তাহলে প্রিয়ঙ্কা গান্ধীর যে ঝড়, সেটা কতটা স্পষ্টভাবে দিল্লিতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তারা স্পষ্টভাবে মানুষের দরবারে ইস্তেহার প্রকাশে 8,500 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। আদতে এই ঘোষণায় মহিলাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দেওয়ার ঘোষণাই রাহুল গান্ধী এবং কংগ্রেসের হাইকমান্ডার। তবে কার্যত এবার তাক লাগিয়ে ফের শাসক দলের দিকে নিশানা। কিন্তু নীতিশ কুমার বিজেপির সরকার ভাঙতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত। যদি কিনা দিল্লি বিধানসভা ভোটের নির্বাচনে যদি বিজেপি বা আপ পার্টি হেরে যায়, তাহলে তিনি সরকারের মধ্যে টলমল বাজাতে পারেন। সামনে বিহারে বিধানসভা নির্বাচন, 243 আসনের ম্যাজিক ফিগার 122। কিন্তু রাহুল প্রিয়ঙ্কা গান্ধীরা সেই ফ্যাক্টরটাকে কাজে লাগাতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত। দর্শক বন্ধুগণ, সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজকে আমরা এই পর্যন্ত প্রতিবেদনটি সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম, কেননা কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই এখন দিল্লির নির্বাচনীয় ভোট প্রচারে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর ঝড় গতিবেগ।